দুই যুগেও হয়নি একটি ব্রিজ। চরম দুর্ভোগের শিকার হচ্ছেন প্রায় 50,000 মানুষ। প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে পার হতে হয় নদীর দুই পারের বাসিন্দাদের। বলছি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর খোর্দা গ্রামের কথা। গাইবান্ধা প্রতিনিধি আসাদুল ইসলামের তথ্যচিত্রে জানাচ্ছেন শাহিনা আলম। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর খোর্দার গ্রামে বুড়াইল নদীর উপর নির্মিত কাঠের সাঁকো বৃষ্টির পানির স্রোতে ও কচুরিপানার চাপে ভেঙে যাওয়ায় দুপারের মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। এতে নদীর দুই পারের প্রায় 50,000 মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। নৌকো দিয়ে পার হওয়ার নাকি সেই নৌকো তো পাওয়া যায় না, কিভাবে চলাফেরা করবেন সেটা আমার মনে যায় সত্যি পার হওয়ার নাকি আমাদের দেশের ভিতরে চেয়ারম্যান মেম্বার এমপি কোনো কাম করবেন, আমাদের দুর্গের চাপি ফেলাইছে। প্রায় 2 যুগ থেকেই ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার হতেন এলাকাবাসী। এরপর 6 থেকে 7 বছর আগে এলাকাবাসী সম্মিলিতভাবে বাঁশ কাঠ দিয়ে বাঁশের সাঁকো নির্মাণ করেন। আমাদের অনেক অসুবিধা যাতায়াত করা, বাচ্চা কাচ্চারা যে স্কুলে যাইতে পারে না, অনেক অসুবিধে। কিন্তু প্রতি বছরই এই বাঁশের সাঁকো মেরামত করা লাগতো। এজন্য এলাকাবাসী দ্রুত একটি সেতু নির্মাণের দাবি জানান। সাঁকো পারাপার হতে না পেরে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, প্রাথমিক, মাধ্যমিক ও কলেজের শিক্ষার্থীরা। সময় মতো স্কুল যেতে পারি না, বইটই ভিজে যায়, ব্রিজ ভেঙে গেছে, আমরা সময় মতো স্কুল যেতে পারি না। তারাপুর ইউনিয়নের জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রুহুল আমিন বলেন, বুড়াইল নদীতে একটি সেতু নির্মাণ অত্র এলাকার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি। এমন অবস্থা, বর্তমান যে অবস্থা, এই অবস্থাতে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা জোরালোভাবে অনুরোধ জানাচ্ছি। বিষয়টা হলো যে এখানে একটা ব্রিজ হলে পরে জনগুরুত্বপূর্ণ বাড়বে এবং মানুষের চলাচল উপযোগী আবার পুনরায় ফিরে আসবে। খুব শীঘ্রই ব্রিজের কাজ হবে বলে আশ্বাস দেন তারাপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম। এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী শামসুল আরফিন খান বলেন, প্রথমে বাঁশের সাঁকো, তারপর কাঠের সাঁকো দিয়ে চলাফেরা করতে হবে। যে কাঠের সাঁকোটি হয়েছে সেটা আমার হাতের গড়া। এলজিডি থেকে একটা ব্রিজের ব্যবস্থা করছি এবং সেখানে সয়েল টেস্ট হয়েছে এবং সেটা প্রকৃতিহীন অবস্থা আছে। এটা মাননীয় জাতীয় সংসদ সদস্য এবং উপজেলা প্রশাসন সবাই জানে এবং আমি নিজের চেষ্টা করছি। বর্তমান বৃষ্টি ভেঙে যাওয়ার কারণে মানুষের চলাচলের জন্য একটা নৌকা আমরা দিয়েছি এবং উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করতেছি। যত দ্রুত কোনো ভাবে বৃষ্টি ভালো করার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব। খুব দ্রুত বাঁশের সাঁকো সরিয়ে এলাকাবাসীর কষ্ট লাঘবে একটি ব্রিজ নির্মাণে এগিয়ে আসবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এমনটাই চাওয়া এলাকাবাসীর। শাহিনা আলম, বিশ্ব বাংলা 24 ন্যাশনাল ডেস্ক।